বিমলোৎসব মমলোৎকল পুরুষোত্তম জননম পতিতোদ্ধৃতি করুণাস্ত্রীকৃত নূতন পুলিনম মথুরাপুর পুরুষোত্তম সমগৌরপুরটনম হরিকামক হরিধামক হরিনামক রটনম শুভদোদয় দিবসে বৃষরবিজানি যদয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। गौड़ीय आचार्य भास्कर श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिल प्रभुपाद जी की जय। सपार्षद शिल प्रभुपाद जी की जय। दर्शमस्तन आचार्यबृंद की जय। शिल गुरु महाराज जी की जय। प्रभुपादेर एकटी उपदेश थेके श्री कृष्ण चैतन्य जीव हृदये पुनः पुनः आघात करिया बलियाछेन समस्त प्राकृत विचारेर हस्त हইতে मुक्त हইয়া एकमात्र उद्बुद्ध निर्मल चेतन स्वरूपेर अप्राकृत सहज प्रीतिमय सर्वांगीण भजनेर द्वाराई अखिल रसामृत मूर्तिर निकटतम प्रदेशे जाइते हইবে। अप्राकृत राज्ये प्राकृत राज्येर चिंतास्रोत बा अनुमान बहन करिया लइया जाइते हইবে ना, इहा जेन सर्वदाई स्मरण थाके। एखाने श्रीकृष्ण चैतन्य जीव हृदय पुनः पुनः आघात करिया बलियाछेन। आघात करिया এই কথা আমরা অন্যত্র দেখতে পাই। প্রভুপাদ বলেছেন নিজে ত্রিনাদপি সুনিজ হয়ে নিজের সম্বন্ধে বলেছেন, তিনি নিত্যসিদ্ধ পার্ষদ হয়েও আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, জগতে শিক্ষা দেওয়ার জন্য নিজের উদাহরণ খুব দিনহীনভাবে বলেছেন। তাতে বলেছেন যে আমার গুরুদেবের কাছ থেকে আমি যে ধাক্কা পেয়েছি, তিনি তো নিত্যসিদ্ধ মহাত্মা, তিনি তো আর ধাক্কা পান নাই, কিন্তু তিনি এরকম বলেছেন আমার গুরুদেবের কাছ থেকে আমি যে ধাক্কা পেয়েছি। এখানে শ্রীমন মহাপ্রভুর সম্বন্ধে বলছেন মহাপ্রভু জীব হৃদয়ে পুনঃ পুনঃ আঘাত করিয়া জীব হৃদয়ে আঘাত করবেন ভগবান? করবেন না, কিন্তু এখানে যে বলছেন জীব হৃদয়ে আঘাত করিয়া কি বলেছেন সমস্ত প্রাকৃত বিচারের হস্ত হইতে মুক্ত হইয়া। যত প্রাকৃত বিচার আছে এই জগতের, যত প্রাকৃত বিচার আছে সেখান থেকে মুক্ত হয়ে, অর্থাৎ সেই বিচারের অধীন না থেকে, সেই সব বিচার পরিত্যাগ করে মুক্ত হইয়া একমাত্র উদ্বুদ্ধ নির্মল চেতন স্বরূপের অপ্রাকৃত সহজ প্রীতিময় সর্বাঙ্গীন ভজনের দ্বারাই অখিল রসামৃত মূর্তির নিকটতম প্রদেশে যাইতে হইবে। একমাত্র, আর কোনো বস্তু নয়, জাগতিক কোনো বিদ্যা বুদ্ধি জ্ঞান ইত্যাদি কোনো কিছুর দ্বারা নয়, সেসব থেকে মুক্ত হয়ে একমাত্র উদ্বুদ্ধ নির্মল চেতন স্বরূপ অপ্রাকৃত সহজ প্রীতিময় সর্বাঙ্গীন ভজন। অপ্রাকৃত, কোনো প্রাকৃতির ছোঁয়া নেই, স্পর্শ নেই। চেতন স্বরূপ অর্থাৎ আত্মা, নির্মল অর্থাৎ কোনো মল নেই, কোনো অনর্থ নেই। উদ্বুদ্ধ অর্থাৎ এই বিষয়ে আগ্রহান্বিত হয়ে, এতে আকর্ষিত হয়ে, উদ্বুদ্ধ নির্মল চেতন স্বরূপ, উদ্বুদ্ধ এতে আকর্ষিত হয়ে নির্মল সমস্ত অনর্থরূপ মল পরিত্যাগ করে চেতন স্বরূপ অর্থাৎ আত্মা, তার কি হবে? অপ্রাকৃত সহজ প্রীতিময় সর্বাঙ্গীন ভজন। অপ্রাকৃত, তাতে কোনো প্রাকৃত ভাব থাকবে না, কোনো জড়ভাব থাকবে না, সম্পূর্ণ অপ্রাকৃত অর্থাৎ নিত্যধামের ভাবনা। সহজ প্রীতিময়, প্রীতি মানে ভালোবাসা, প্রীতি। আর সহজ যেটা স্বাভাবিক, কোনো কৃত্রিমতা বা কপটতা নয়, সমস্ত রকম কপটতা পরিত্যাগ করে সহজ প্রীতিময় সর্বাঙ্গীন অর্থাৎ আংশিক নয়, সম্পূর্ণ রূপ। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা হরিভজন, ভজনের দ্বারাই অখিল রসামৃত মূর্তি, এইভাবে ভজন করে অখিল রসামৃত মূর্তি। অখিল মানে অনন্ত, যার কোনো শেষ নেই, নবায়মান রসামৃত মূর্তি অর্থাৎ কৃষ্ণচন্দ্র, তার নিকটতম প্রদেশে যাইতে হবে। নিকটতম প্রদেশ মানে
এই ব্রহ্মাণ্ডে তো থাকলে হবেই না, আবার নিত্যধামেও বৈকুণ্ঠে কিংবা অযোধ্যায় কিংবা দ্বারকায় মথুরায় নয়, নিকটতম প্রদেশ অর্থাৎ ব্রজধাম। তদ্ধাম বৃন্দাবন আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স তদ্ধাম বৃন্দাবন, অর্থাৎ নিকটতম প্রদেশে যাইতে হবে, তার কাছে না গেলে তার সেবা করা যাবে না। অপ্রাকৃত রাজ্যে প্রাকৃত রাজ্যের চিন্তাস্রোত বা অনুমান বহন করিয়া লইয়া যাইতে হইবে না, ইহা যেন সর্বদাই স্মরণ থাকে। অপ্রাকৃত রাজ্যে যেতে গেলে এই প্রাকৃত রাজ্যের যত চিন্তাস্রোত, যত ভাবনা, যত অভিজ্ঞতা আমরা এখান থেকে পেয়েছি, সেই সমস্তই পরিত্যাগ করে সেইটার কোনো জিনিস এখান থেকে কোনো ধারণা, কোনো চিন্তাস্রোত, কোনো অভিজ্ঞতা, কোনো বুদ্ধি, কোনো বিচার কিছুই নিয়ে যেতে হবে না। এটা যেন সর্বদাই স্মরণ থাকে, সবসময় যেন মনে রাখা হয়। আমাদের ভগবানের সেবা সম্বন্ধে কিছু ভুল ধারণা আছে। ঠাকুর মহাশয়ের গ্রন্থ থেকে সজ্জন্ত শনি 12-1 গতবর্ষ শীর্ষক আলোচনায় ঠাকুর মহাশয় লিখেছেন, শ্রী মায়াপুরে অধিক অর্থ ব্যয় করিয়া বড় ধুমধাম করা প্রভুর অভিপ্রেত নহে। সুন্দরানন্দ ঠাকুর একটি প্রশ্নের মাধ্যমে এই উত্তরটি সংগ্রহ করে এখানে লিখেছেন। প্রশ্নটা হচ্ছে, এটা যদি কেউ দেখতে চান, একাদশ অধ্যায় শ্রী ভক্তিবিনোদ বাণী বৈভবে 11 অধ্যায়ে 11 নম্বর প্রশ্ন, শ্রী মায়াপুরে ধুমধাম করা কি মহাপ্রভুর অভিপ্রেত? মহাপ্রভু কি এটা চান যে মায়াপুরে খুব ধুমধাম হোক, জাগতিক ধুমধাম? উত্তরে বলছেন, শ্রী মায়াপুরে অধিক অর্থ ব্যয় করিয়া বড় ধুমধাম করা প্রভুর অভিপ্রেত নহে। ধুমধাম আর মহাপ্রভুর অভিপ্রেত যে মহোৎসব, এর মধ্যে পার্থক্য আছে। মহাপ্রভুর মনোভীষ্ট, মহাপ্রভুর ইচ্ছা এবং মহাপ্রভুর নিজ জনগণের যে মনোভীষ্ট, সেইটা অনুসরণ করে যদি করা হয় সেটা হচ্ছে মহোৎসব। আর যদি তা না করে এই জগতের ধারণা চিন্তাস্রোত নিয়ে, জগতের লোককে নিয়ে মেতে আমরা ধুমধাম করি, এটা একদম অভিপ্রেত নয়, এটা ডিস্টারবেন্স, এটা অসুবিধা, এটা নয়েজ। আরেকটি প্রশ্ন ওই অধ্যায়ে, সেখানে বলেছেন 14 নম্বর প্রশ্ন, শ্রী মায়াপুর যে ভাবিকালে বিশ্ববিখ্যাত হইবেন তৎসম্বন্ধে শ্রী ভক্তিবিনোদের ভবিষ্যৎবাণীটি কি? ভাবিকালে অর্থাৎ ভবিষ্যতে, অর্থাৎ ঠাকুর মহাশয় যখন লিখছেন তখন থেকে ভবিষ্যৎ সময়ে, তার পরবর্তী সময়ে শ্রী মায়াপুর যে ভাবিকালে বিশ্ববিখ্যাত হইবেন তৎসম্বন্ধে শ্রী ভক্তিবিনোদের ভবিষ্যৎবাণীটি কি? ঠাকুর মহাশয় কি ভবিষ্যৎবাণী করেছেন? তিনি তো দর্শন করলেন ওই রানীর ধর্মশালা থেকে নবদ্বীপে এখন যেখানে ঘাট, মায়াপুর যাওয়ার জন্য ঘাট, তার থেকে উত্তর দিকে, সেইখান থেকে দর্শন করলেন মহাপ্রভুর আবির্ভাব স্থান। সেইখান থেকে উত্তর দিকে দেখলেন, অর্থাৎ যোগপীঠ। তারপর পরপর 2 শনিবার দেখলেন, তিনি দেখলেন আর কমল দেখলেন। তো সেইখান থেকে যোগপীঠ দর্শন করলেন এক শনিবার, পরের বার শনিবারও দেখলেন, তিনি দেখলেন, কমল দেখলেন। আরেকজন ক্লার্ক ছিলেন, তিনি দেখতে পেলেন না। অতএব মহাপ্রভুর কৃপায়, মহাপ্রভুর ইচ্ছায় ঠাকুর মহাশয় এবং কমলা প্রসাদ ঠাকুর মহাশয়ের পুত্ররূপে আবির্ভূত হয়েছেন, ঠাকুর মহাশয়ের পুত্ররূপে আবির্ভূত হয়েছেন। তাঁরা 2 জন দেখলেন। তারপর গিয়ে খোঁজাখুঁজি অনেক সেখানে খুঁজলেন, তারপরে অনেক খোঁজার পর সেখানে পেলেন। এই যোগপীঠে তখন ওইখানে মুসলিম সমাজের একজন খুব বয়স্ক ব্যক্তি ছিলেন, তিনি পূর্ববর্তী সময় থেকে যা জানতেন সেই বিষয় থেকে বললেন ঠাকুর মহাশয়কে, এইখানে আমরা বেগুন গাছ লাগাই সব তুলসী হয়ে যায়। তারপর খনন কার্য হলো, সেখানে অধঃসজ বিষ্ণু বিগ্রহ পাওয়া গেল। ঠাকুর মহাশয়ের আদেশে প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর সেইখানে যোগপীঠ মন্দির প্রতিষ্ঠা করলেন, মহাপ্রভুর আবির্ভাব স্থান। শ্রী নবদ্বীপ ধাম মাহাত্ম্যে ঠাকুর মহাশয় কথা বলেছেন 5ম অধ্যায়ে, অদ্ভুত মন্দির এক হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। কোথায় না মায়াপুরে। মায়াপুরের পরিমাপ দিয়েছেন কত ধনু, সেই অনুযায়ী মায়াপুর হচ্ছে অন্তর্দ্বীপের মধ্যেও একটা মধ্যবিন্দুটি। যদি পুরনো নবদ্বীপের ম্যাপ দেখেন,
সেখানে দেখবেন এই নবদ্বীপের ম্যাপ, নবদ্বীপের কোনখানে কোন দ্বীপ প্রকাশ করা আছে, অন্তর্দ্বীপ, সীমান্তদ্বীপ, গদ্রুম দ্বীপ আদি। আর অন্তর্দ্বীপের মধ্যে একটা মধ্যবিন্দু টিপ, কপালে যেমন টিপ পরা হয় গোলপাড়া সার্কুলার, এরকম একটা মধ্যবিন্দু টিপ। এই মধ্যবিন্দু টিপ মায়াপুর ওই শিবের ডোবা পর্যন্ত, আর মহাপ্রভুর আবির্ভাব স্থানকে কেন্দ্র করে। ওই রকম যদি ব্যাসার্ধ করে যাওয়া হয় তাহলে ওই শ্রী চৈতন্য মঠ, শিবাসঙ্গন ইত্যাদি সব মায়াপুরের মধ্যে। তার বাইরে কিন্তু মায়াপুর নয়। মায়াপুর একটা খুব কেন্দ্রীভূত একটি স্থান, কয়েক সহস্র ধনুর মধ্যে অবস্থিত যোগপীঠের। তার বাইরে মায়াপুর নয়। শ্রী গৌর নিত্যানন্দ মন্দির অর্থাৎ নন্দনাচার্য ভবন, শিলভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজের মঠের ওখানে দেখবেন লেখা আছে ঈশ্বরদান। তো সেই মায়াপুরে একটা অদ্ভুত মন্দির হবে। শিল প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুর, তাঁরই এক শিষ্য সখীচরণ, শ্রীমৎ সখীচরণ রায়, পরবর্তীকালে বাবাজি নাম নিয়ে তিনি বাবাজি বেশ নিয়ে তার নাম হয়েছিল ছিল সখীচরণ দাস বাবাজি মহারাজ। তাঁর সেখানে মন্দির আছে যোগপীঠে। তা তিনি ওই প্রভুপাদের আদেশে যোগপীঠ মন্দির ওই সময়ে ওই রকম উচ্চ করে করেছিলেন। তাকে ওই জন্য পারমার্থিক ধনকুবের বলা হয়, এত অর্থ দান করে তিনি করেছেন। কেন না, এই যে বলছেন ঠাকুর মহাশয় যে মায়াপুর হচ্ছে কেন্দ্রস্থান, কেন্দ্রবিন্দু, যোগপীঠ কেন্দ্রবিন্দু, মহাপ্রভুর আবির্ভাব স্থান, সেই জন্য উঁচু করে মন্দির করলেন যাতে বহু দূর থেকে দর্শন করা যায়। কারণ মন্দিরের ধ্বজ চূড়া দর্শন করলেও ভগবত দর্শনের সমান। তা যখন ছোটবেলায় যাওয়া আসা করতাম ওই নবদ্বীপ ঘাট থেকে, কিছুই দেখা যেত না, শুধু যোগপীঠ দেখা যেত। অত দূর থেকে যোগপীঠ দেখা যেত। এখন আমি গিয়ে দেখেছি এখন আর দেখা যায় না। আবার শ্রী চৈতন্য মহাপ্রভুর নামে যে ব্রিজ হয়েছে, গৌরাঙ্গ ব্রিজ, সেখান থেকেও যাওয়ার সময় যোগপীঠ দর্শন করা যেত। তাই ওই নবদ্বীপ ঘাট থেকে তো দেখা যেতই। যখন আবার ওখান থেকে চলে যেতাম যেখানে তখন স্থান ছিল বর্ধমান জেলায়, তখন ওইখান থেকে যোগপীঠকে একবার দর্শন করে প্রণাম করে চলে যেতাম। ওই নবদ্বীপ ঘাট থেকে দেখা যেত। তো এইভাবে করেছেন। এখন সেই যোগপীঠ শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব স্থান, সেই জন্যই তো মায়াপুরের বিশেষত্ব। এইখানে আরেকটি প্রশ্নে ঠাকুর মহাশয় বলছেন, 14 নম্বর প্রশ্ন যেটা আমরা এখন পড়ছি, শ্রী মায়াপুর যে ভাবিকালে বিশ্ববিখ্যাত হইবেন তৎসম্বন্ধে শ্রী ভক্তিবিনোদের ভবিষ্যৎবাণীটি কি? উত্তরে গত বর্ষ আলোচনা থেকেই সজ্জন তোষিনী 12:1 উত্তর দিচ্ছেন, জগতের সর্বজাতির মধ্যে যাহারা ভক্ত হইয়া জন্মগ্রহণ করিবেন তাহারা একদিন বহু বহু দূরদেশ হইতে শ্রী মহাপ্রভুর জন্মস্থান দেখিতে আসিবার আশা করিবেন। জগতের সর্বজাতির মধ্যে, জগতের মানে কেবল দেবভূমি ভারতবর্ষ নয়, এই ব্রহ্মাণ্ড জগতের, তো পৃথিবী লোক তো বটেই, অর্থাৎ বিভিন্ন দেশ বিদেশ থেকেও যারা ভক্ত হয়ে জন্মগ্রহণ করবেন তাঁরা একদিন বহু বহু দূর দেশ হইতে শ্রী মহাপ্রভুর জন্মস্থান দেখিতে আসিবার আশা করিবেন। এখন একটা জিনিস দেখেছি, এখন কিন্তু আর বেশিরভাগ লোক জন্মস্থান দর্শন করতে যায় না, যোগপীঠ দর্শন করতে অনেক লোক যায় না। এমনি আমাদের পশ্চিমবঙ্গের বা আশেপাশের গ্রামাঞ্চলের লোকজন যারা আসে কোনো শনি রবিবার বা ছুটি পেলে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে, তারা এসে অন্য মন্দির দেখে চলে যায়, যোগপীঠে তারা নামেই না, আসেই না। আমাদের আত্মীয় স্বজন, তথাকথিত আত্মীয় স্বজন, তারাও এসেছে, প্রসাদ পেয়েছে শিবাসঙ্গনের যোগপীঠে, কারণ আমরা সেখানেই আমন্ত্রণ করেছি। তারপর সেখানে আর দর্শন না করে সোজা চলে গেছে, প্রসাদ তো পাওয়া হয়ে গেল, সোজা চলে গেছে অন্য কোনো মন্দির দেখে চলে গেছে। আবার অন্যান্য দেশের থেকে লোক, এখান থেকে কানাডা থেকে একজন গিয়েছিলেন, তিনি গিয়ে বসে আছেন সেই মন্দিরে, কিন্তু তারা কিছুতেই যোগপীঠ যাবেন না। জিজ্ঞেস করছেন, আচ্ছা আমরা এত দূর এলাম, মহাপ্রভুর আবির্ভাব স্থান যাবো না? না, আমরা ওখানে যাই না। যে দল গিয়েছিল এখান থেকে বা বিভিন্ন স্থান থেকে, তারা কেউ যায়নি। তিনি শুনেছেন যোগপীঠ সম্বন্ধে, আগে আমরা আলোচনা করেছি, সেই জন্য মহাপ্রভুর আবির্ভাব স্থানের প্রতি আকর্ষিত হয়ে কাউকে না জানিয়েই আরেকজন ব্যক্তিকে যিনি চেনেন তাকে নিয়ে গিয়েছিলেন, এই একজন দর্শন করতে গিয়েছিলেন। আর বিদেশের বহু লোক তো এখন যোগপীঠ আর যান না। তাহলে তাঁরা ভক্ত নন, কারণ এখানে ঠাকুর মহাশয় বলছেন, যাহারা ভক্ত হইয়া জন্মগ্রহণ করিবেন তাহারা একদিন বহু বহু দূরদেশ হইতে শ্রী মহাপ্রভুর জন্মস্থান দেখিতে আসিবার আশা করিবেন। যখন 80 সালের দিকে মায়াপুর যেতাম, তখন দেখতাম ওই সব মন্দির থেকেও
সমস্ত মন্দির থেকে, মায়াপুর নবদ্বীপের মন্দির থেকেও তারা প্রত্যেক দিন দর্শনে আসতেন। যেমন প্রত্যেক দিন আরতি দর্শন করা হয়, যেমন পরিক্রমা করা হয়, বিভিন্ন সেবা করা হয়, সেরকম তাদের প্রত্যেক দিনের ওটা একটা রুটিন ছিল, একটা স্কিডিউল ছিল যে এই সকালবেলায় গিয়ে যোগপীঠ, শিবাসঙ্গন আর শ্রী চৈতন্য মঠ দর্শন করে আসবো। কেউ কেউ সকালে হয়তো আসতে পারতেন না, বিকালে আসতেন। আবার দেখেছি অনেকে সকালে এবং বিকালে দুই সময়ই আসতেন, এবং তাদের বেশিরভাগই সব বিদেশি, অন্য দেশের। তখন ছোট ছিলাম, এইসব দেখতাম, এখন কিন্তু আর দেখা যায় না। তা এখানে ঠাকুর মহাশয় বলছেন, বহু বহু দূরদেশ হইতে শ্রী মহাপ্রভুর জন্মস্থান দেখিতে আসিবার আশা করিবেন। যারা এসছেন তারা তো অবশ্যই দেখবেন। অতএব এই মহাপ্রভুর জন্মস্থানের যে বিশেষত্ব, সেইটাকে ঘুলিয়ে দেওয়ার জন্য, হারিয়ে দেওয়ার জন্য যেই সমস্ত উদ্দেশ্য, সেগুলো কখনোই হরিভক্তিময় নয়। আরেকটি প্রশ্ন পড়ব এই শ্রী ভক্তি বিনোদ বাণী বৈভব থেকেই, 64তম অধ্যায়ে, যাদের কাছে গ্রন্থ আছে বা পরবর্তীকালে পাবেন তারা দেখতে পেতে পারেন। 64 অধ্যায়ে বৈভবে 31 নম্বর প্রশ্ন। এখানে প্রশ্ন হচ্ছে, বহুজন সাধ্য ধর্মকার্য ভক্তি প্রতিকূল হইলে তৎসম্বন্ধে কি কর্তব্য? বহুজন সাধ্য মানে অনেকজন সাহায্য করবে, অনেকজন যোগ দেবে এবং সাহায্য করবে, তবে এই কার্যটি করা যাবে, তথাকথিত ধর্মকার্য। ধর্মকার্য কিন্তু ভক্তি প্রতিকূল হতে পারে। ন ধর্মং না ধর্মং শ্রুতিগণ নিরুক্তং, ধর্মও করো না, অধর্মও করো না। শ্রুতি অর্থাৎ বেদে যা বলা আছে তাও করো না, এইসব উপদেশ আছে। হরিভক্তি করতে গেলে ধর্মও পরিত্যাগ করতে হবে। ভগবান কৃষ্ণচন্দ্র গীতাতে বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য। এই যে বিভিন্ন প্রকার ধর্ম, এখন যদি কোনো ধর্মকার্য করতে যাওয়া হয় বা ধর্মকর্ম করতে যাওয়া হয়, যেটা বহুজন সাধ্য, অনেকের সাহায্য ছাড়া সম্ভব নয়, সেই রকম হতে গেলে ঠাকুর মহাশয় বলছেন, এখানে প্রশ্ন হচ্ছে ভক্তি প্রতিকূল হইলে তৎসম্বন্ধে কি কর্তব্য? তাহলে ধর্মকার্য ভক্তি প্রতিকূল হতে পারে, ধর্মকার্য ভক্তি প্রতিকূল কার্য হতে পারে। মনে হচ্ছে দেখে ধর্ম করছেন, মন্দির করছেন, অনেক লোক আসছে, বিরাট উৎসব হচ্ছে ইত্যাদি, এটা ভক্তি প্রতিকূল হতে পারে। এই সব দেখলেই আমরা ভক্তি অনুকূল বলে ছুটি, সেটা কিন্তু ঠিক নয়। সেই সম্বন্ধে এখানে শ্রী চৈতন্য শিক্ষামৃত থেকে 3:3 ঠাকুর মহাশয়ের কয়েকটি বাক্য এখানে লিখেছেন। উত্তর হচ্ছে, বহুজনের সাহায্য ব্যতীত যে কার্য হয় না, অথচ সেরূপ সাহায্য প্রাপ্তির সহজ উপায় নাই, সেই কার্যের উদ্যম করা শ্রেয় নয়, কেবল ভজনের ব্যাঘাত করিবে। বহুজনের সাহায্য, অনেকের সাহায্য প্রয়োজন, হ্যাঁ, অনেকের সাহায্য নিয়ে হরিভক্তির কাজ করা যায়, কিন্তু যদি সেই রকম সাহায্য সহজে পাওয়া না যায়, অনেককে বলতে হবে, অনেকে প্রার্থনা করতে হবে, কালেকশনে যেতে হবে, এইসব ব্যস্ততা এসে যাবে। বহুজনের সাহায্য প্রয়োজন এবং সেই বহুজনের সাহায্য সহজে পাওয়া যাচ্ছে না। দেখুন, ঠাকুর মহাশয় আমাদের প্রভুপাদ করেছেন, শ্রী চৈতন্য মঠ প্রতিষ্ঠা করেছেন, যোগপীঠ করেছেন, শিবাসঙ্গন করেছেন, অনেক স্থানে অনেক মঠ করেছেন, অনেক স্থানে অনেক ছোট্ট ভজনাশ্রম করেছেন। একায়ন মঠ করেছেন হংসক্ষেত্র হাঁসখালিতে, ছোট্ট মঠ করেছেন। লেখালেখি উনি সেখানে প্রবন্ধাদি লিখবেন, সেই জন্য বড় মঠ সব জায়গায় করেন নাই, কেবল ভজনের প্রয়োজনের জন্য। শিল রূপ গোস্বামীপাদ তিনি অর্থ সচিব ছিলেন, সনাতন গোস্বামীপাদ তিনি প্রধানমন্ত্রী ছিলেন হুসেন শাহের, গৌড়ের রাজার। সেই সব পরিত্যাগ করে অনিকেত দুহে প্রত্যেক দিন ওই বৃন্দাবনে বৃক্ষের নিচে শয়ন করেছেন। প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর গৌড় নিত্যানন্দের আদেশে 1914 সালে ছিল ভক্তিনাথ ঠাকুর মহাশয় প্রকট হলেন, 1915 সালে ছিল গৌরকিশোরদাসজি মহারাজ প্রকট হলেন। তখন প্রভুপাদ বাহ্যত হীনবল অনুভব করলেন, তাঁদের বিরহে তিনি বিরহান্বিত হয়ে পড়লেন। তখন তারপরে পঞ্চতত্ত্ব আবির্ভূত হয়ে তাকে আদেশ করলেন যে তোমার প্রচার কর্তব্য, এসব করো। প্রভুপাদ তখন বললেন যে এতে তো অনেক লোক দরকার, অর্থ দরকার, জনবল, অর্থবল ইত্যাদি অনেক কিছু দরকার, আমার তো কিছুই নেই, আমি এখানে একাকী। শ্রী চৈতন্য মঠে তখন তিনি ভজন করছেন, এখানে একাকী আমি, তাহলে কি করে আমি এসব করব? তখন পঞ্চতত্ত্ব বললেন যে, পঞ্চতত্ত্ব এবং গুরুবর্গ তারা বললেন তোমার কোনো চিন্তা নেই, সব তোমার জন্য অপেক্ষা করে আছে, তুমি শুধু শুরু করো। অতএব
প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, রূপানুগ আচার্যবর্গ, তিনি যেই বস্তু জীবকে, জগৎজীবকে দিতে চেয়েছেন সেইটার জন্য মঠ মন্দির আদি প্রতিষ্ঠা করেছেন। তার এই প্রতিষ্ঠা করতে কোথাও আমরা দেখি নাই যে কালেকশনে গিয়েছে। কোথায় যে এত পত্রাবলী, হরিকথামৃত, বক্তৃতাবলী, শ্রী শ্রী সরস্বতী জয়শ্রী, প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর, আমার গুরু মহারাজের গ্রন্থ, এসব এত গ্রন্থ যে দেখা আছে, আপনি যদি দেখেন কোথাও এরকম লেখা নাই যে উনি কালেকশনে চলে গেছেন, ইনি কালেকশনে চলে গেছেন, উনি সেখান থেকে অনেক কালেকশন করলেন, ইনি সেখান থেকে অনেক কালেকশন করলেন, এরকম নাই। প্রভুপাদ এবং তাঁর গণ জীবকে উদ্ধার করতে গিয়েছেন, কালেকশনে যান নাই। কত প্রমাণ আছে, একটা প্রমাণ দিচ্ছে। যখন ওই পূর্ববঙ্গে গেলেন প্রচার করতে, তখন সেখানকার জাতি ব্যবসায়ীরা বললেন যে কোনো প্রণামী, চাল ডাল কিচ্ছু দিও না, এদের কাছে কথা শুনতে যেও না। কারণ প্রভুপাদের কাছে কথা শুনতে গেলেই তো জাতি গোস্বামীদের ছেড়ে দেবে, ধর্ম ব্যবসায় পরিত্যাগ করবে সাধারণ লোক। তখন তাদের শিষ্য ইত্যাদি, তাদের যে ধনসম্পত্তি সব, আর শিষ্যদের কাছ থেকে যে ধনসম্পত্তি লাভ হচ্ছে সেগুলো হবে না, শিষ্য চলে যাবে। তারা বারণ করে দিলেন। এ কী করে না, এনাদেরকে খেতে না দিলে, চাল ডাল না দিলে, ভিক্ষা না দিলে কী খাবে, চলে যাবে। প্রভুপাদ কিন্তু সেই কথা যখন প্রভুপাদের কানে এলো, বললেন না, এই বুড়িগঙ্গার জল পান করে আমরা এখানে মহাপ্রভুর কথা প্রচার করব। তাহলে সেখানে কালেকশন নেই, সেখানে চাল ডাল, তাঁদের সেখানে থাকতে গেলে যে চাল ডাল রান্না করে ভোগ দিয়ে প্রসাদ পাবেন সেই ব্যবস্থা পর্যন্ত নেই। তাও তো ওখান থেকে চলে গিয়ে দিল্লি চলে যেতে পারতেন, চলো এমন জায়গায় যাই যেখানে ভালো কালেকশন হবে, অর্থাৎই দরকার আমাদের এখন মঠ মন্দির করতে, তা তো করেন নাই। জীবের চিত্তের পরিবর্তন করেছেন, চেতনার উন্মেষ করেছেন। আমরা যে উপদেশ এখন পড়লাম, যে একমাত্র উদ্বুদ্ধ নির্মল চেতন স্বরূপের অপ্রাকৃত সহজ প্রীতিময় সর্বাঙ্গীন ভজনের দ্বারাই অখিল রসম্মিত মূর্তির নিকটতম প্রদেশে যাইতে হবে। কালেকশন করে নয়, বড় গম্বুজ তৈরি করে নয়, বড় মন্দির তৈরি করে নয়, বড় উৎসব করে নয়। আমরা কিছুদিন আগে শুনেছিলাম ছিল প্রভুপাদের বক্তৃতাবলী থেকে, যে এই গৌড়ীয় মঠের মহোৎসব কেন না, ধুমধাম প্রিয় লোককে নিয়ে আসার জন্য। লোক এমনি হয়তো হরিকথা শোনার জন্য আগ্রহে আসতে চাইছে না, উৎসব। তাহলে উৎসব করলে লোকেরা মনে করবে ধুমধাম হচ্ছে, যাই। উৎসব কিন্তু ধুমধাম নয়, লোকেরা মনে করবে ধুমধাম হচ্ছে, যাই। হ্যাঁ, অনেক গান বাজনা হবে, তারপরে প্রসাদ দেবে, খাওয়া দাওয়া হবে, যাই। কিন্তু এসে তারা ওই হরিকথা শুনবে, ধুমধাম প্রিয় লোককে নিয়ে আসার জন্য। নইলে প্রভুপাদ সেখানে বলেছেন যে খাওয়া দাওয়া করে মলবৃদ্ধির কোনো উদ্দেশ্য আমাদের নাই। তাহলে এই ধুমধাম আর মহোৎসবের মধ্যে পার্থক্য রয়েছে। আর এই বহুজন সাহায্য, এখন অনেকে প্রশ্ন করেন এইসব বিষয় কেন আমরা আনছি, বিভিন্ন ব্যক্তি কথা বলেন, তারা প্রশ্ন করেন। কেউ কেউ বলেন আচ্ছা না করলে এই যে ধর্ম ব্যবসায় হচ্ছে, এই যে কোর্স বিক্রি হচ্ছে, এই যে কালেকশন হচ্ছে, এই যে অর্থ দিয়ে ট্যাক্স রিলিফের টাকা দেওয়া হচ্ছে, ট্যাক্স রিলিফের রিসিপ্ট দেওয়া হচ্ছে, যাতে লোকেরা এসে আরও দেয়, তাদের ট্যাক্স রিলিফ হয়, আর মন্দিরও চলতে থাকে, এইসব না করলে তাহলে মন্দিরগুলো চলবে কি করে? চলার কথা নয় তো। এইরকমভাবে মন্দির প্রতিষ্ঠার কথা তো নেই। এই তো আগের প্রশ্নে, আগের উপদেশ সমিতিতে দেখলাম ঠাকুর মহাশয়ের, সেখানে তো বললেন যে ধুমধাম করা মহাপ্রভুর অভিপ্রেত নয়, চান না মহাপ্রভু। আর প্রভুপাদ যেটা করেছেন আর জাগতিক লোকেরা যেটা করছে, এই মহোৎসব আর ধুমধামের মধ্যে পার্থক্য আছে। তাহলে বহুজনের সাহায্য ব্যতীত যে কার্য হয় না। বহু লোক এসে প্রচুর পয়সা না দিলে এত বড় মার্বেল পাথরের সোনার মন্দির টিকবে কি করে? দরকার নেই করার, তো ভজন বিরোধী, ভজন প্রতিকূল হবে। ধর্মকার্য মনে হলেও ভজন প্রতিকূল হবে। তাহলে এখানে বলছেন বহুজনের সাহায্য ব্যতীত যে কার্য হয় না, অথচ সেরূপ সাহায্য প্রাপ্তির সহজ উপায় নাই, সে কার্যের উদ্যম করা শ্রেয় নয়, কেবল ভজনের ব্যাঘাত করিবে। কোনো শিষ্য, প্রভুপাদের শিষ্যগণ সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছিলেন। আমরা গতকালও গুরু মহারাজের লিখিত যে অষ্টোত্তর শতশ্রী সেখানে দেখেছি, সব দান করেছেন, সর্বস্বং গুরুবে দদ্দাত। এইরকম সর্বস্ব দান করে যেসব শিষ্যগণ এসছেন, তা আদর্শ শিষ্য, আদর্শ গুরুপাদ পদ্মের চরণাশ্রয় আদর্শভাবে করেছেন। কিন্তু প্রভুপাদ তাদেরকে বলেছেন যে তোমাদের এই ব্যক্তিগত অর্থ আমার প্রয়োজন নেই, তোমরা যাও জীবের দ্বারে দ্বারে গিয়ে, সেখানে গিয়ে চেতনের উন্মেষ করো। চেতনের মঠ শ্রী চৈতন্য মঠ, ইটকাট পাথরের মঠ নয়, চেতনের মঠ। আরেক জায়গায় আছে, আমি সেটা খুঁজছিলাম, আমি পাইনি, যেদিন পাবো নিয়ে আসবো। সেখানে প্রভুপাদ বলছেন যে আমাকে অনেকে বলেছেন একটা পাকাপাকি বন্দোবস্ত করে দেওয়ার জন্য, আমি করব না। যদি কেউ সত্যিকার অনুরাগী ভক্ত থাকেন, তাহলে গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকার সেবা চলবে, না হলে সব জাহান নামে যাক। জাহান নামে যাক অর্থাৎ জীব জগৎ, কারণ তারা তো জাহান নামেই যাচ্ছে, ভোগ করে আর ত্যাগ করে। এত বড় বস্তু দেয়া হলো, এত বড় বস্তু দিলাম জগৎ জীবকে,
তাদের মধ্যে যদি এইরকম আন্তরিকভাবে হরিভজন করবেন, হরিসেবা করবেন, সহজ প্রীতিময় সর্বাঙ্গীন ভজন করবেন, এইরকম ব্যক্তি যদি না পাওয়া যায়, তাহলে যাদের জন্য করা তারাই তো এই বস্তুর কৃপা নিতে পারল না। প্রয়োজন নাই। এই মঠ মন্দিরকে টিকিয়ে রাখার জন্য লোক সংগ্রহ দরকার, অর্থ সংগ্রহ দরকার, এইসব কখনো প্রভুপাদ বলেন নাই। বরং বলেছেন যদি এত বড় বস্তু দেওয়ার পরেও যদি সেই রকম আন্তরিকভাবে হরিভজন করবেন এরকম ব্যক্তি না পাওয়া যায় ভবিষ্যতে, দরকার নেই আর মঠ মন্দিরকে চালু রাখার কোনো প্রয়োজন নাই। সেই চালু রেখে সেটা কি হবে, এটা ব্যবসায় পরিণত হবে। হয়েছে তাই সব জায়গায়, বেশিরভাগ জায়গায় অফিসগুলো সব ব্যবসা দ্বারা দখল করে নিয়েছে, বিভিন্নভাবে ব্যবসা হচ্ছে, সে কথা আজকে আর বলার সময় নেই। তাহলে বহুজনের সাহায্য ব্যতীত যে কার্য হয় না, অথচ সেরূপ সাহায্য পাওয়ার প্রাপ্তির সহজ উপায় নেই। কেউ করছেন আমি এরকম মন্দির করছি, কেউ মন্দিরকে বাড়াচ্ছি, আরো মন্দির করছি, আরো মঠ করছি, এখন অনেক লোকের সাহায্য দরকার। এখন আর প্রচার হচ্ছে না, বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে, অর্থ আছে, বড় বড় শহর, প্রচুর লোক হবে, সেইখানে গিয়ে হরিকথা বলার একটা অভিনয় করা হচ্ছে। কিন্তু সেই সব ব্যক্তিদের মঙ্গল করার চিন্তা, মঙ্গল হোক এই চিন্তা আর নেই। আমাকে আরো মঠ করতে হবে, আর একটা মঠ শুরু করেছি, সেখানটা আমাকে আরো বড় করতে হবে, এই করে কালেকশন হচ্ছে। কিন্তু চেতনের উন্মেষ হচ্ছে না, কারণ সেই সব ব্যক্তিরা হরিকথা বলতে পারছেন না। সেই হরিকথার আর কোনো প্রভাবই নেই, হরিকথাই নয় তো প্রভাব নেই। বাহ্যে ভগবানের নাম বলছেন মনে হচ্ছে, এই নামাপড়া হচ্ছে, নামাভাসও হচ্ছে না। নাম বিক্রয় করে নিজের মন্দির, মঠ মন্দির, আখড়া এসব তৈরি হচ্ছে, উৎসব হচ্ছে, আরো শিষ্য করে নিতে হবে। কারণ নেমে যখন পড়েছি তো আর তো নাচতে নেমে তো আর ঘুমটা টানা যায় না, নাস্তা নেমে তো আর ঘুমটা টানা যায় না। ওই সব আচার্যদের এত শিষ্য হয়ে গেল, আমারও শিষ্য দরকার। তবে তো অন্যান্য যেসব শিষ্যরা রয়েছে তারা আরো শ্রদ্ধা করবে, হ্যাঁ আমাদের গুরুদেবেরও অনেক মঠ, আমাদের গুরুদেবেরও অনেক শিষ্য, এত হাজার শিষ্য, এইটা তো বলতে পারতে হবে। এখন নেমে পড়েছি যখন করে যেতে হবে, এই সব করছেন দেখলাম। কিন্তু অনেকের সাহায্য ব্যতীত এবং অনেকের সাহায্য সহজে পাওয়া যায় না এই রকম কার্যের, এমনকি ধর্মকার্য হলেও সেটা শ্রেয় নয়, এটা ভজনের ব্যাঘাত করবে। প্রভুপাদ ভজন করতে বলেছেন। এই যে উপদেশ এখানে পড়লাম, যে অপ্রাকৃত রাজ্যে প্রাকৃত রাজ্যের চিন্তাস্রোত বা অনুমান বহন করিয়া লইয়া যাইতে হইবে না, ইহা যেন সর্বদাই স্মরণ থাকে। কিভাবে যেতে হবে? উদ্বুদ্ধ নির্মল চেতন স্বরূপের অপ্রাকৃত সহজ প্রীতিময় সর্বাঙ্গীন ভজনের দ্বারাই অখিল রসামৃত মূর্তির নিকটতম প্রদেশে যাইতে হইবে। সর্বাঙ্গীন ভজন হচ্ছে কই? আর এই প্রশ্নের উত্তরে আর একটা বাক্য বলেছেন, মঠ, আখড়া, মন্দির, সভা ইত্যাদি বৃহৎ বৃহৎ কার্য উক্ত বিধিক্রমে কঠিন হইলে তাহাতে যত্ন মাত্র করিবে না, চেষ্টাও করবে না। কারণ আমাদের উদ্দেশ্যই এইরকম নয়। প্রভুপাদ যে মঠ মন্দির যুক্ত বৈরাগ্য প্রতিষ্ঠা করেছেন, সেটা জীবের চেতনের উন্মেষ করে, জীবের দ্বারে দাঁড়িয়ে গিয়েছেন, চেতনের উন্মেষ করেছেন, তাঁরা এসে চিত্তবৃত্ত দিয়েছেন। কিরকম? সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণপাদ পদ্মে যদি চিত্তবৃত্ত রয়। বৃত্ত সাঠ্য করলে হবে না, বৃত্ত মানে সব কিছু, অর্থ, দেহ, মন, পরিবার পরিজন সবাইকে নিয়ে সব কিছু যুক্ত করে হরিভজন করা। সেইটা না করে আমি শুধু চিত্ত দিচ্ছি, তাহলে বৃত্ত স্বার্থ হয়, সেই চিত্ত ভগবানের সেবায় যোগ হয় না। চিত্ত দিতে হবে এবং জগতের যত কিছু কালেকশন কর্মাদি করে আমরা যখন কর্মী ছিলাম বা কর্মে আমাদের প্রীতি ছিল, তখন যেসব কাজ করেছি সেই সবও এখন এসে বৃত্তস্বরূপ যেসব বস্তু আমরা সংগ্রহ করেছি সেগুলো হরিভজনের সেবা, হরিভজন লাগাতে হবে। এইরকম করে চেতনের উন্মেষ করেছেন, তাঁরা এসে দিয়েছেন। এই যে সখীচরণ দাস বাবাজি মহারাজ, শ্রী সখীচরণ রায়, তার চেতনের উন্মেষ হয়েছে। তিনি তো প্রভুপাদের শিষ্য, কিন্তু জগতে যা উদাহরণ স্থাপন করেছেন, তার চেতনের উন্মেষ হয়েছে, তিনি এসে যোগপীঠ মন্দির দান করেছেন। জগবন্ধু ভক্তিরঞ্জন, তার চেতনের উন্মেষ হয়েছে প্রভুপাদের গণের সঙ্গ করে। ছিল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজকে বলা হয়, প্রভুপাদ নিজে বলেছেন, গৌড়ীয় মঠের আর্কিটেক্ট, দ্য আর্কিটেক্ট অফ দ্য গৌড়ীয় মঠ। তাহলে তিনি তার সঙ্গ করে জগবন্ধু ভক্তিরঞ্জন এই কলকাতার ওই গৌড়ীয় মিশন দিয়েছিলেন, প্রথমে স্থানটি দিয়েছিলেন। তারপরে তীর্থ গোস্বামী মহারাজ বললেন, কেশব গোস্বামী মহারাজ, তীর্থ গোস্বামী মহারাজ বললেন যে আপনি প্রসাদ পাওয়ার জন্য থালা দিয়েছেন আর প্রসাদ দেবেন না, অর্থাৎ জায়গাটা দিয়েছেন, ল্যান্ডটা দিয়েছেন, মন্দিরের জন্য যে অর্থাদি প্রয়োজন সেটা দেবেন না। তার চেতনের কিরকম উন্মেষ হয়েছে! কলকাতার মতো ওই রকম একটি জায়গা, অত বড় জায়গা, এবং সমস্ত মন্দিরের খরচ দিয়েছিলেন জগবন্ধু ভক্তিরঞ্জন। তাঁর চেতনের উন্মেষ হয়েছে বলে তিনি সেইভাবে চেতনের মঠ করতে পেরেছেন, শ্রী চৈতন্য মঠ এবং শাখা মঠ সময়ের সেবা করতে পেরেছেন।
আমরা কিন্তু আর চেতনের মঠ করতে পারছি না। চেতনের মঠ করতে গেলে প্রথমেই তো এই চেতনের পরিবর্তন, চিত্তের পরিবর্তন প্রয়োজন, সেইটা হচ্ছে না। ওই জন্য তখন কালেকশনে নেমে পড়ছে। রিসিপ্ট আছে, রিসিপ্ট তো আপনি ট্যাক্স রিলিফ পাবেন, আপনার নাম হয়ে যাবে, আসুন আপনি মধ্যাহ্ন ভোগ কিনে নিন, আপনার বিবাহবার্ষিকী করুন, আপনার অন্নপ্রাশন করুন, ইত্যাদি ইত্যাদি, আর আমাদেরকে অর্থ দিন। চেতনের উন্মেষ হচ্ছে না। তারাও দিচ্ছেন তাই তো আমরা অনেক পাপ পুণ্য অনেক কিছু করছি, এখানে কিছু দান করি, আমাদের পরকালে মঙ্গল হবে। এই জগতে চিন্তার স্রোত বয়ে নিয়ে যাচ্ছেন। এভাবে না হচ্ছে তাদের ভজন, চেতনের উন্মেষ, আর যারা বলছেন তাদেরই তো চেতনের উন্মেষ হয় নাই, তারা তো ভজনহীন। এই জন্য আচারহীন, এই আচারহীন প্রচার কর্মাঙ্গের অন্তর্গত এই ধরনের প্রচার, কালেকশন, এই কোর্স, তারপরে ঠাকুর সেবা, আরতি, এই যত কিছু কীর্তন, যত কিছু করছেন বাইরের আছিলায়, এইগুলো তো আচরণ নয়। এগুলোর উদ্দেশ্য তোই যে লোক আসবে, অর্থ দেবে, কারণ বড় একটা কারখানা তৈরি করেছি মন্দিরের নামে, বড় কারখানা, মার্বেল পাথরের কারখানা তৈরি হয়েছে, বড় গম্বুজ, অতি উঁচু গম্বুজ। আমরা যোগপীঠকে হারিয়ে দিয়েছি, আমরা প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরকে হারিয়ে দিয়েছি, আমরা শ্রী চৈতন্য মঠকে হারিয়ে দিয়েছি। এইবার আমরা একটা বড় কারখানা করেছি, এখন তার উপায় নেই, এখন বিভিন্নভাবে খরচা জোগাড় করতে হবে। এত বড় কারখানা চলতে গেলে খরচ তো দরকার। চেতনের উন্মেষ হয়েছে কি? চেতনের উন্মেষ হয় নাই। এইখানে যেই কটা প্রশ্ন পড়া হলো, এখানে এই কথাই ঠাকুর মহাশয় বলেছেন, এইগুলো হচ্ছে ভক্তি প্রতিকূল এবং ভজনের ব্যাঘাতকারী। আমরাও যেন কখনো ভজনের ব্যাঘাতকারী এই ধর্মকার্য না করতে যাই। ধর্মকর্ম পরিত্যাগ করে ভজন করতে হবে। আমরা মনে করি এইগুলো ধর্মকর্ম হলো, কিছু দান হলো, কিছু ধ্যান হলো ইত্যাদি। ধর্মকর্ম পরিত্যাগ করে ভজন করতে হবে, কারণ ধর্মকর্ম হচ্ছে ভক্তি প্রতিকূল। বংশাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ঃ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। ধন্যবাদ।